রেশে তো লাগেনি তো? না। মেকআপ? হেভি হলো। ও আমারই ভয় করছিল, তাই না? অমিত আমার ব্যাকআপ তো? হ্যাঁ, প্যাকআপ প্যাকআপ প্যাকআপ। হ্যাঁ বলো। পেট্রোল পাম্পে গিয়ে অপেক্ষা করবি, কাজ শেষ হলে বাকি টাকাটা নিয়ে নিস। ঠিক আছে। ম্যাডাম একটু তেল নিতে হবে। তাই তো বললাম, এরই মধ্যে পড়ে গেল। না মানে ঠিক আছে, ভরে নে। যা, এবার নিশ্চিন্তে আঁখির চিকিৎসা করা। আমি এদিকটা সামলে নিচ্ছি। যা। থ্যাংক ইউ। এই পেট্রোল পাম্প থেকে গতকাল রাত্রে অপহরণ করা হয়েছিল বিখ্যাত অভিনেত্রী রেশমি ঘোষকে। ইতিমধ্যেই তার পরিবারের কাছে দুষ্কৃতীরা দাবি করেছে 50 লক্ষ টাকা মুক্তিপণ। পুলিশ তল্লাশি চালিয়ে 3 জনকে গ্রেফতার করতে পারলেও এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি গাড়ির চালকের। আমরা নজর রাখছি ঘটনার উপর, আপনারাও নজর রাখুন আমাদের সঙ্গে। ক্যামেরায় অগ্নিমিত্রের সঙ্গে তানিয়া সরকার, মুক্তকণ্ঠ, কলকাতা। থ্যাংক ইউ ডক্টর। You're welcome. Oh, one second. Dr. Chaudhary, I am sending them over. Okay. You can go. The second room from first left. থ্যাংক ইউ। Bye. কি কথা হলো? না, কথা হলো না। কি করে বুঝলে বলো তো? আমি সবকিছু বোঝার জন্য কি চোখের দরকার হয়? এবার সেটাও ব্যবহার করতে পারবে। হসপিটালটা খুব ভালো, জানো এখানে কলকাতার একজন ডাক্তার আছেন, খুব ভালো লোক। সব দায়িত্ব উনি নিজেই নিয়ে নিলেন। কবে অপারেশন হবে? পরশু। পরশু অ্যাডমিট করবে তোমাকে। আমার খুব ভয় করছে আদিত্য, এত কিছু করেও যদি। হ্যাঁ, যত সব আজে বাজে চিন্তা, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমার একটা কথা রাখবে? মোটে একটা? হ্যাঁ, আমি যখন প্রথমবার দেখতে পাবো, আমি তোমাকে দেখতে চাই। একদম পালাবার চেষ্টা করবে না। তোল তোল এগুলোকে, দুটোকেই ভ্যানে তোল, চল। বাহ, সবাই তো এখানে দেখছি। সো ডার্লিং, আর ইউ রেডি? ভয় ভয় করছে নাকি? নার্ভাস লাগছে? আমারও।
না মানে ওই অপারেশনের আগে না আমার একটু নার্ভাস লাগে, আর সেটা তো অত্যন্ত স্বাভাবিক, কারণ অপারেশন করা তো আর কোনো চপ কাটলেট খাওয়া নয়, একটা বেশ রীতিমতো বড় সড়ো ঘটনা, কি বলো? না মানে না না, কোনো মানে নেই, আই এম শিওর অপারেশন একেবারে সাকসেসফুল হবে। হ্যালো হ্যালো হ্যালো, এই কেটে গেল। এনিওয়ে, এখন কিন্তু আপনাদের আমাদের একটু এক্সকিউজ করতে হবে। হ্যাঁ বল। হ্যালো জোসেফ, জোসেফ শোন, সর্বনাশ হয়ে গেছে, পেরেরাকে অ্যারেস্ট করেছে পুলিশ, ওরা তোকে খুঁজছে। সেটা তো হওয়ারই ছিল রে। শোন ভাই, ভাই শোন, তুই এখন আর এখানে আসিস না, হ্যাঁ? তুই কদিন অন্য কোথাও থাক, হ্যাঁ? একদিন না একদিনে তো সব ঠান্ডা হয়ে যাবে, তখন না। তা হয় না কাঞ্চা, আমার পাপের শাস্তি আমাকে পেতেই হবে। কি করবি, কি করবি তুই? ফাদারকে গিয়ে বলিস পারলে উনি যেন আমাকে ক্ষমা করে দেন। হ্যালো হ্যালো হ্যালো, শোন জোসেফ, হ্যালো হ্যালো জোসেফ, তুমি একদম টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি কিন্তু কথা দিয়েছো, আমার চোখ খোলার সময় তুমি সামনে থাকবে। আমি থাকবো আঁকি। এক্সকিউজ মি স্যার। আমি কিন্তু অপেক্ষা করবো আদিত্য। আদিত্য, এসো এসো, বসো। থ্যাংক ইউ। কি হলো, এনি প্রবলেম? কলকাতা থেকে একটা আর্জেন্ট কল এসছে, আমাকে এক্ষুনি চলে যেতে হবে। কিন্তু এই অবস্থায় আঁখি আর মাসিমাকে একা ফেলে কিভাবে যাব কিছুই ভেবে পাচ্ছি না। তোমার এখানকার ফর্মালিটিস সব কমপ্লিট করা আছে? হ্যাঁ, এই যে শুধু ওদের ফেরার অ্যারেঞ্জমেন্টটা এখনো কনফার্ম হয়নি। কিন্তু এই খামটা? ওটার মধ্যে 30,000 টাকা আছে। এই বয়সে মাসিমাকে এই দায়িত্বটা দেয়া যাবে না। তোমার কি ফিরতে সময় লাগবে? জানি না। তুমি নিশ্চিন্ত মনে নিজের কাজ সেরে এসো, তবে দিন 10 মধ্যে ফেরার চেষ্টা করো, কারণ আখির চোখ খুললে ও কিন্তু প্রথম তোমাকেই এক্সপেক্ট করবে। ড্রাইভারের নামটা তুই বলবি কিনা? চুপ করে থাকিস না। জানি না স্যার। মেরে তোমার মুখ আমি ভেঙে দেবো। এই দে তো। জোসেফ স্যার, জোসেফ। জোসেফ স্যার, আপনার সাথে একজন দেখা করতে এসেছেন। পাঠিয়ে দাও। কি হলো, চুপ করে আছিস কেন বল? ওর বাড়িটা কোথায়? বলবি কি না? বলুন। আমার নাম জোসেফ ডিকোনহা। রেশমি ঘোষের কিডন্যাপিংয়ের কেসে আপনারা আমাকে খুঁজছেন। অ্যারেস্ট হিম। রিল্যাক্স আখি, টেক আ ডিপ ব্রেথ। রাইট রাইট, উই আর অলমোস্ট থ্রু। এবার আস্তে আস্তে চোখ খোলার চেষ্টা করো, স্লোলি। রাইট
মা, আমি দেখতে পাচ্ছি। মা, আদিত্য কোথায়? আদিত্য কোথায় মা? মা, আদিত্য কোথায়? বাদী ও বিবাদী পক্ষের উপযুক্ত সাক্ষ্য প্রমাণাদি বিবেচনাপূর্বক অভিনেত্রী রেশমি ঘোষের অপহরণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত আসামি জোসেফ ডিকুনহাকে ভারতীয় দণ্ডবিধির 363, 366 এবং 511 ধারা অনুযায়ী 4 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। জোসেফ, তোমার অপরাধের জন্য তুমি শাস্তি পেতে চলেছ, কিন্তু যে ভালোবাসার জন্যে তুমি নিজের এত বড় ক্ষতি করলে, সেই ভালোবাসার জন্যেই ঈশ্বর তোমাকে ক্ষমা করবেন। আই এম প্রাউড অফ ইউ মাই বয়। তুমি আমার মুখ উজ্জ্বল করেছ। আই এম প্রাউড অফ ইউ। তো লিলি আর ডলিকে সামনে রাখিস। চলুন। কতদিন ধরে তোমাকে খুঁজে বেড়াচ্ছি আদিত্য। কোথায় তুমি হারিয়ে গেলে? আর কত খুঁজবো তোমাকে? আমার চোখ ভালো করে দিলে কেন? এই চোখ দিয়ে যদি একবার তোমাকে দেখতে না পাই, ছুতে না পাই, তবে কেন চিরদিনের মতো আমি অন্ধ হয়ে গেলাম না? কেন? কেন? ফাদার, হ্যালো মাই সান। তুই জেলে যাবার পর থেকেই ফাদার যেন কিরম হয়ে গেছিলেন। কথা বলতেন না, ঠিক করে খেতেন না, শুধু রাতের পর রাত চার্চে বসে প্রার্থনা করতেন। একদিন সকালে না ঠিক যিশুর সামনেই কি থেকে যে কি হয়ে গেল। আমি দায়ী। ছোটবেলা থেকে আমাকে ছেলের মতো করে মানুষ করেছিলেন। এত বড় আঘাত সহ্য করতে পারেননি নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা, আর ওসব কথা বাদ দে, চল এখন আমার ঘরে চল। তুই যা, আমি একটা জায়গা থেকে আসছি। কোথায়? আখির কাছে। দাদা, এখানে আগে একটা ফুলের দোকান ছিল না তো মানে আখির না না মানে
আচ্ছা, যাদের এখানে দোকানটা ছিল তাদের কোনো... শুনুন শুনুন শুনুন, এটা আগে ফুলের দোকান ছিল, তার আগে মুদির দোকান ছিল, তারও আগে লটা... যাকে যাকে আমার ঘর আমি সেলুন বানাবো না আকাশ দেখাবো সেটা কি আপনাকে বলে করতে হবে? না আসলে... আর ওই কানা মেয়েটার কথা বলছেন, তার তো এখন চোখ ফুটেছে, চোখ। আলিপুরে একটা বড় দোকান দিয়েছে। যত সব। এই যে কোথায় যাবেন? ভেতরে। ভেতরে যাওয়ার পারমিশন নেই, প্রথমে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, তারপর ঢুকতে দেবো। না মানে বললাম তো আগে অ্যাপয়েন্টমেন্ট, শুনলেন না? কেন শুধু শুধু কথা বাড়াচ্ছে? যান না।